কুসুমকে বৌমা হিসেবে মেনে নিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি, কিন্তু সেটা কিভাবে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে যেটা দেখা যায়, আয়ুষ্মানের সঙ্গে কুসুম চলে এসেছিল ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে এবং সম্পত্তি দাবি করে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি যথারীতি সই করে দিয়ে কুসুমের দিকে ছুড়ে দেয় কাগজটা এবং বেরিয়ে যেতে বলে কুসুম আয়ুষ্মানকে। তখন আয়ুষ্মান একটাই কথা বলে, কুসুম তুমি এই সম্পত্তি নাকি আমাকে, দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে তোমাকে। তখন কুসুম বলে, আমার দুটোই চাই, সম্পত্তি এবং স্বামী দুটোই চাই, আমরা সুখে শান্তিতে সংসার করব, সেই জন্যই তো এই সম্পত্তি চাইছি, এটা যে আমাদের অধিকার। তখন পাশ থেকে ঈশান বলে, আমি জানি জাদুকর কোনোদিন তুমি ওই সম্পত্তির ভাগ চাইবে না, বরঞ্চ আমার ভাইদাকেই বেছে নেবে। তখন আয়ুষ্মান বলতে থাকে, সেটা আর হচ্ছে না ঈশান, কারণ কুসুম শুধুমাত্র এই সম্পত্তি চাই, তাই তো? তখন কুসুম বলে, না, আমার সম্পত্তি চাই না শুধু, আমার আপনাকেও চাই ছোট সাহেব, কারণ আমরা দুজনে একসঙ্গে অন্য জায়গায় যখন দিন কাটাবো তখন এগুলো আমাদের দরকার। তখন আয়ুষ্মান বলতে থাকে, তোমার দরজা বাইরের দিকে, যাও এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি বুঝে গিয়েছি তোমার কি চাই আসলে, সম্পত্তির কাগজ তো পেয়ে গেছো, যাও চলে যাও। এরপর কুসুম কাঁদতে কাঁদতে চলে আসে বাড়িতে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কাছে আসে এবং বলতে থাকে, কুসুম তুমি ওই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়, কেন জানো? কারণ স্বয়ং ঈশ্বর এসে যদি বলে কোনো মেয়েকে তার স্বামীকে ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু সে যাবে না, কারণ সে তাকে ভালোবাসে। আর তোমার মধ্যে সেই ভালোবাসাটা নেই যে তুমি আয়ুষকে ছেড়ে চলে যাচ্ছ শুধুমাত্র আমার কথাই, তাহলে তুমি এই ভালোবাসো আয়ুষকে। তখন কুসুম বলে, দেবীমা আপনি শুধুমাত্র আমার পরীক্ষা নিচ্ছিলেন আর আমি এটাকেই সত্যি ভেবে নিয়েছি। বোঝাই যাচ্ছে কুসুম খুব ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি মেনে নিত কুসুমকে বৌমা হিসেবে, তবে শেষ পর্যন্ত কুসুম ক্ষমা চাই ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে, দেবী মায়ের কাছে। বাধ্য হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে নিজের বুকে জড়িয়ে ধরে। তাহলে কি বৌমা হিসেবে এবার কুসুমকে মেনে নেবে ইন্দ্রাণী গাঙ্গুলি? কি মনে হয় তোমাদের? এখনই কমেন্টসে জানাও। ধন্যবাদ সবাইকে।